আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আমার প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা জানেন যেগুলো ওমানের মধ্যে আছেন তারা অবশ্যই জানেন কি পরিমাণ যে বন্যা হয়েছে এইবার। এটা 70 বছরে এরকম আর কোনো বন্যা হয় নাই। 70 বছর পর্যন্ত এরকম কোনো বন্যা আর হয় নাই ওমানের মধ্যে। এই যে বন্যাটা হয়েছে এখন বর্তমানে, এটার মধ্যে আপনার 10জন শিশু মারা গেছে, 3জন ওমানি মারা গেছে, 2জন বাঙালি আমাদের বাংলাদেশের মানুষ মারা গেছে। একটা বাংলাদেশের লোকের নাম হচ্ছে আপনার জাহাঙ্গীর, তার বাড়ি ঢাকায়, কোন জেলায় জানি না, কিন্তু ঢাকায়। উনি এখানে ওমানের মধ্যে কাজকাম করতেন, অনেক বছর ধরে মেশিনের কাজ করতেন। উনি হঠাৎ করে আপনার পানি চলে আসছে, উনি খেয়াল করে নাই, কিন্তু পানি বেশে নিয়ে গেছে। তারপরে উনি একটা গাছের সাথে বেঁচে যায়, তাকে পরে পুলিশ এসে উদ্ধার করে। এটা কিন্তু অনেক দুঃখজনক বিষয়। এগুলো দেখলে কিন্তু অনেক দুঃখজনক বিষয়। এটা আল্লাহ, এই দেশের মধ্যে আপনার তেমন বৃষ্টি হয় না, আপনারা সবাই জানেন। বছরের মধ্যে 2-4 বার হইলেও একটু একটু, বেশি না। কিন্তু এবার যে বন্যা হয় যেটা বাংলাদেশের থেকেও বেশি। এই দেশের মধ্যে পানি জায়গার কোনো জায়গা থাকে না। যে মানুষগুলো নিচে কাজ করে, উপর থেকে যদি পানি আসে, পাহাড় থেকে যদি ডল আসে, নিচে যেগুলো আছে গাড়ি বাড়ি রোড ঘাট মানুষ সবগুলো নিয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। এখানে পানির স্পিড বহুত থাকে। এখানে একটু একটু পানির মধ্যে স্পিড অনেক থাকবে এখানে। তার জন্য সবাই একটু সাবধানে থাকবেন। একটু বেশি এখন কমছে বর্তমানে, একটু বন্যার পানি একটু টেনে গেছে, একটু কমছে এখন ওমানের মধ্যে বর্তমানে। কিন্তু এটা কিন্তু যেতে কিন্তু টাইম লাগবে। এখানে কি জন্য পানি যাওয়ার কোনো রাস্তা নাই, তার জন্য এখানে রয়্যাল পুলিশ আপনার উদ্ধার করতেছে, আপনার হেলিকপ্টার নিয়ে, অ্যাম্বুলেন্স নিয়ে, বাস নিয়ে, যেরকম পারে সেরকম জান দিয়ে পারে, মান দিয়ে পারে। আমাদের প্রবাসী ভাইদেরকে, ওদেরকে, ওমানিদেরকে ওরা অনেক পরিমাণ যতটুকু হেল্প করার দরকার ওনারা করতেছে, কিন্তু তারপরও অনেক মানুষকে রক্ষা করা হয় নাই। একটা বাস অ্যাক্সিডেন্টে আপনার বাসের বন্যায় নিয়ে গেছে, বাস নিয়ে গেছে, স্কুলের বাস, 10জন ছেলে মারা গেছে, একজন ওমানি ড্রাইভার সহ মারা গেছে। চিন্তা করেন এটা আবার পানি কীরকম পানি আসছে। তার জন্য সবাই একটু সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমান রয়েস পুলিশকে অনেক ধন্যবাদ। সবাই এই দেশের কানুনকে সম্মান করে চলবেন, এই দেশের কানুন মোতাবেক চলবেন। এই দেশের কানুন হচ্ছে অন্যরকম। ওমান একটা শান্তিপ্রিয় রাষ্ট্র। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।